ঘূর্ণিঝড় রেমালার প্রভাবে ইতিমধ্যে বাংলাদেশের উপকূলের অবস্থা ভয়াবহ আকার ধারণ করছে। বাতাস, বৃষ্টি এবং জলোচ্ছ্বাসের ন্যায্যে উপকূলের বহু জায়গা তলা গিয়ে। কক্সবাজার সমুদ্র সৈকতেরও অবস্থা উত্তাল। সমুদ্রের ঢেউর আকার বিশাল এবং সাগরের পানি বাড়ি গিয়ে প্রচুর পরিমাণে। উপকূলের মানুষজন ঘূর্ণিঝড় রেমাল লইরে প্রচুর আতঙ্কিত। তারা জানাই ঘূর্ণিঝড় আইয়া নাহারা থাইবা জাহানায় ঘর দুয়ার উড়ি যার ঘর হঠাৎ থাকতাম স্থান নাই ভাই। আর এখন তো আতঙ্কতা আছে, এখন সিঙ্গেলের কারণে আর তখন কে জানতে পারবে। এখন আর সরকার তো কিছু আশ্রয় চাই। আমরা যৌবগানের মধ্যে আছি, কষ্টতে আছি বর্ধমানে। তবে ঘূর্ণিঝড়ের মাঝেও বহু পর্যটক গিয়ে কক্সবাজার ন্যায্যে ঘূর্ণিঝড় সাইবেল্লাই তারা উত্তাল সমুদ্র সৈকতত ঘুরি ঘুরি ঘূর্ণিঝড় উপভোগ করার। আর এসব মানুষ জনলরে সামলাতে ব্যস্ত উদ্ধারকারীও। যেহেতু ঢেউগুলো অনেক উঁচা দেখাচ্ছে, তাই এটা দেখার জন্য আসছি। আর সমুদ্র দেখে অনেক বেশি সুন্দর লাগছে, ভালো লাগছে। ঘূর্ণিঝড় তো আসলে সবার জন্যই বিপজ্জনক। আমরা একটু করে চলে যাবো। অন্য সময় কিন্তু আর কক্সবাজার সমুদ্র এত বড় বড় ঢেউ আর নদী প্রশাসনের পক্ষ তো অনর মাইকিং চলে, যাতে সাগরত মাঝে আশেপাশে অনধরনের পর্যটক এবং স্থানীয় মানুষজন ন থাকে। তবুও ইন উপেক্ষা করি ওরা দেখা যাচ্ছে শত শত মানুষ এই সাগরের বিশাল ঢেউ চাই বললা বলি অনর আয় গিয়ে তারা। যদি প্রশাসনের দিকে আমাদেরকে কোনো কিছু গিয়া করে আশ্রয় কেন্দ্র বা গিয়া করে নিয়ে যায়, আমরা সরে যেতে বাধ্য হবো। আর কোনোদিন কক্সবাজার মাঝে এত বড় যদি বড় বড় ঢেউ এখানে আর কোনোদিন নাও দেখি। কক্সবাজার সর্বপ্রথম আজিয়া দেখা যাক আরা নিরাপদ স্থানত যাবে চেষ্টা করি না। ইন্দি ঘূর্ণিঝড় রেমাল মোকাবেলায় ব্যাপক প্রস্তুতি গ্রহণ করছে কক্সবাজার জেলা প্রশাসন। আর এই বিষয়ে জেলার দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা অনুষ্ঠিত। আপৎকালীন সময় সার্বিক যোগাযোগ রক্ষায় কক্সবাজার কোলাই কন্ট্রোল রুম প্রস্তুত রাখা 638 আশ্রয় কেন্দ্র মজুদ আছে পর্যাপ্ত শুকনো খানাও। জেলার দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা এসব তথ্য জানানো হয়। C+ চট্টগ্রাম।